আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। বলেন তো কি রান্না করব? বলতে হবে না, দেখে নিন। যাই হোক, দুষ্টামি করলাম। আজকে আমি রান্না করব আলু গাটি দিয়ে এই যে মুরগির হাত পা গুলা। তো এখানে যেহেতু হাড্ডি, এই হাড্ডিগুলো আমি সব একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে আলু ঘাটি করবো, এটা রাজশাহী জেলা না কি কোন জেলা ভুলে গেলাম, সেখানের বিখ্যাত নাকি। যাই হোক, এভাবে খাইছি নাকি কখনো মনে পড়ে না। তবে আমি সেদিন ডিম দিয়েও রান্না করলাম, তারপর ভিডিওটা দেখলাম আর কি এভাবে রান্না করে, সেটার আলু ঘাটি বলে। আমি জানতাম না, ভিডিওতে না দেখলে হয়তো অনেক কিছুই জানতাম না। যাই হোক, আজকে ভাবলাম ওইভাবেই রান্না করি, যেহেতু একটু মুরগির মাংস আছে। আর আমি এক আইটেমই রান্না করি। দেখেন, এক আইটেম দিয়ে কি খাইতে ভালো লাগে বলেন? কিচ্ছু করার নাই, আমার অভ্যাস হয়ে গেছে। কেননা ২ আইটেম করলে কখনোই আমার খাওয়া হয় না বাসায়, ফালা যায়। সেই কারণে এক আইটেমই করা হয়। যাই হোক, এখানে আমি সব ধরনের মসলা দিয়ে কষায় নিলাম। আর তারপর ভাজা চিকেনগুলা দিয়ে দিচ্ছি। এটাও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আর তারপর ওই যে আলু গাটি, আলুটা সেদ্ধ করে তারপর আমি ওটা ম্যাশ করে রেখে দিছিলাম। আর শীতের কারণে ওটা শক্ত হয়ে গেছে। যাই হোক, এখন আমি ওইটা দিয়ে দেব, দেখব কি অবস্থা হয়। আমি তো সেদিন ডিম রান্না করলাম। ডিম আলু একসাথে দিয়ে দিলাম। তারপর আলুটা যখন সেদ্ধ হলো তখন আমি অ্যা ভেঙে দিছিলাম। যাই হোক, তারা তো এভাবে রান্না করে দেখলাম। আমি সেই অনুযায়ী রান্না করলাম। তবে যাই হোক, মজা ছিল খাবারটা। আর এটা এরকম বিখ্যাত হয়ে গেল কিভাবে? যাই হোক, ভালোই লাগলো। আর তারপর ওই যে সকালে আমি দুধ জাল করতে গিয়ে ছানা করে ফেলছি, ওটা নিয়ে একটু লন্ডভন্ড করতেছিলাম আরকি। আ এটা আমি আ রসগোল্লা বানাইতে গেলাম। তখন দেখা যায় কি আমি একটু ফুড কালার দিছি। তারপর এরকম লাল কালার হয়ে গেছে। তো এটার পরের রেজাল্ট কি আসছে দেখাবো না। কেননা দেখাইলে সবাই আমারে মারবেন ধইরা। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতেছিলাম, তখন ভেঙে গেছে এই যে রসগোল্লাগুলা। আর এই যে দেখেন, এখানে আমার তরকারি কিন্তু হয়ে গেছে। আমি এটা নামিয়ে বাটিতে একটু রেখে দিলাম। কারণ বাটিতে যতটুকু রাখছি ওটা আমি খেয়ে নেব। এই তো ভাত বেড়ে নিচ্ছি, এখন আমরা খেয়ে নেব। আর আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা রইলো। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।